গৃহস্থালিতে ব্যবহৃত প্লাস্টিকের পট কেটে তৈরি করা হয়েছে হেড মাস্ক, আর তা দিয়ে অক্সিজেন দেয়া হচ্ছে শিশুদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া ও জন্মগত শ্বাসজনিত সমস্যায় ভর্তি হয় অনেক শিশু। তাদের জন্য অক্সিজেন সরবরাহে প্রয়োজন পড়ে অক্সিজেন হুডের। কিন্তু এর সংকটে শিশুদের অক্সিজেন দেয়া হচ্ছে গৃহস্থালিতে ব্যবহৃত প্লাস্টিকের পট কেটে তৈরি করা হেড মাস্ক দিয়ে। এটাও শ্বাসকষ্টের জন্য। ডাক্তার বলছে আইসিইউতে রাখতে হবে, তারপরে এদের এখানে এর চেয়ে বেশি আর অক্সিজেন নাই। বক্স দিছে এটা শ্বাসকষ্ট পোষার জন্য, কিন্তু যেটা লাগছে এটা হেগো কাছে নাই, তার জন্য এইটা দিচ্ছে। এদিকে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এবং হাসপাতাল অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেন স্বজনরা। দাবি, প্লাস্টিকের পটের ধারালো অংশ বা চাপের কারণে শিশুর গলায় আঘাত লেগে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া শয্যা সংকটের কারণে এক বিছানায় ৩ থেকে ৪ জন শিশুকে রেখে চিকিৎসা দেওয়ার ঘটনা নিয়মিত। ঢাকা চলে যাইতে পারেন, এবার কইছে যে এই করেন, আপনি ঢাকা যান, আইসিইউতে ভর্তি করান। আমি কইছি যার মধ্যে সমর্থনাতে আপনার দেওয়া লাগবে, সিগনেচার দেওয়া লাগবে, সেটা দায়বদ্ধ থাকবে না। হ্যাঁ, সিগনেচার দিয়েছি, কিছু তো করার নাই, যদি ঢাকা যাইতে পারবো না। আমার সন্তান 2 দিনের বয়স, খুবই অসুস্থ। সে এই জায়গায় শিশু স্ক্যানে ভর্তি, তাকে রাখা হয়েছে এখন হেডবক্স দেওয়ার কথা বলছিল, আর মানে অবস্থা খুবই খারাপ, শ্বাসকষ্ট, এই জন্য। তো সেই জায়গায় সাধারণ অর্ডিনারি একটা প্লাস্টিকের একটা বক্স দেওয়া হয়, আর যেটা বাচ্চার জন্য শ্বাসকাশের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যেটা প্রত্যাশা করছিলাম সেই চিকিৎসা সেবাটা এখান থেকে আমরা পাচ্ছি না। তবে শিশু বিভাগের দায়িত্বে থাকা এই চিকিৎসক বলছেন, এটা অস্বাস্থ্যকর নয়, সময়ের চাহিদা অনুযায়ী ব্যবহৃত হচ্ছে। আমরা শুধু নেজাল ক্যানুলা দিয়ে দিতে পারি, হেড বক্স দিয়ে দিতে পারি, ফেস মাস্ক দিয়ে দিতে পারি, হাই ফ্লো অক্সিজেন দিতে পারি, আমরা ভেন্টিলেটর দিয়ে দিতে পারি। এগুলি হচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রথমেই আমরা দেই হচ্ছে নেজাল ক্যানুলা দিয়া, এটা যখন আমাদের না হয় তখন আমরা ফেস মাস্ক দিয়ে দেই। তাতেও যদি আমরা কুলাতে না পারি তখন আমরা হেড বক্স দিই। এখন এই হেড বক্সগুলি একটু দামি এবং সবসময় আমাদের অ্যাভেলেবেল থাকে না। তো যখন এগুলো এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়, আমরা লোকাল কিছু প্লাস্টিক ব্যাগ দিয়ে আমরা লোকালি এটা তৈরি করে নিছি, এবং তৈরি করে নেওয়া এগুলো ব্যবহার করার পরে আমরা দেখছি আমাদের এখানে অক্সিজেন স্যাচুরেশন বাড়ে। এখন এটা একটা নেগেটিভ নিউজ ছড়াই পড়ছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক না। এটা দিয়ে আমরা অনেক উপকার করতে পারতেছি। হেডমাস্কের বিষয়টি সময় উপযোগী বলে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। হেডবক্স যে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেই উদ্দেশ্যটা ঠিকই সাধিত হচ্ছে। দেখতে যেহেতু মেডিকেল যন্ত্রের মতো লাগতেছে না, জিনিসটা লাক্সারি প্রযুক্তি হিসেবে আমাদের পারপাস সার্ভ করতেছে, কিন্তু দেখতে মেডিকেল যন্ত্রের মতো লাগতেছে না বলে হয়তো সাময়িকভাবে একটু অকওয়ার্ড লাগতেছে, কিন্তু ইউজ করার কারণে চিকিৎসাজনিত কোনো জটিলতা হচ্ছে সেটা বলা যাবে না। আমরা যখন টেন্ডারে যাবো, তবে সেক্ষেত্রে যেটা হয় যে নতুন অর্থবছর শুরু হলে টেন্ডার কমপ্লিট হয়ে আসতে আসতে হয়তো আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত লেগেই যাবে, তার আগে আসলে সম্ভব হবে না। হাসপাতালের শিশু ওয়ার্ডে বিভিন্ন সংকট দীর্ঘদিনের, দ্রুত এ সমস্যা সমাধানের দাবি বরিশালবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।